কোটা সংস্কার আন্দোলন ৩ মর্গে ২ লাশ খোঁজ মিলছে না স্বজনদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় নিহত ২ জনের লাশ এখনও পড়ে আছে রাজধানীর ৩ মর্গে। মর্গের ডোমরা বলছেন লাশগুলো বিকৃত হয়ে যাওয়ায় তাদের চেনা যাচ্ছে না, আর এদের খোঁজ করতেও আসছেন না কেউ। থানার কার্যক্রম প্রায় ১ সপ্তাহ। মেডিকেল কলেজ, ঢামেক হাসপাতাল মর্গে আছে ৮টি, ঢামেক মর্গে 9টি এবং শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে 3টি। ঢামেক সূত্র বলছে তাদের মর্গে থাকা 9টি লাশের 2টি উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে, 3টি কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে এসেছে। ঢামেক মর্গে দায়িত্ব পালন করা শাহবাগ থানার কনস্টেবল সালাহ উদ্দিন আহমেদ খান বলেন, এখন পর্যন্ত আসা লাশের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে সেগুলো তাদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি 7টি লাশের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেননি। কয়েকটি লাশ সড়কে পড়েছিল কয়েকদিন, লাশগুলো ফুলে এমন অবস্থা হয়েছে সেগুলোর বায়োমেট্রিক ডেটা নেওয়া সম্ভব হচ্ছে না। 3টি বডি পুড়ে গেছে, এগুলোর কিছু করা যাচ্ছে না। থানার কার্যক্রম বন্ধ থাকার কারণেও কিছুটা সমস্যা হয়েছে। শনাক্ত না হওয়া লাশগুলো দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান জানান, তার হাসপাতালে ৫ আগস্টের পর 3টি লাশ এসেছে যাদের পরিচয় শনাক্ত হয়নি। গত কয়েকদিনের সহিংসতার সময় তাদের মৃত্যু হয়েছে।